হ্যালো গাইস, আমরা যারা অটোক্যাডের নতুন ইউজার আছি তারা অনেকেই কিন্তু কাজ করার সময় বিভিন্ন রকম সমস্যা ফেস করে। যেমন হঠাৎ করে ড্রয়িং জুম ইন হয়ে যায়, জুম আউট হয়ে যায়, ঠিক আছে, বা ড্রয়িং এভাবে হারিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, এই সমস্যাগুলোর সমাধান আমরা এই ভিডিওতে দেখে নেব। আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের কার্সরের নরমাল পজিশন। এই অবস্থায় রেখে আমরা যে কোনো কাজ করব। যদি আমি একটি লাইন কমান্ড সিলেক্ট করি তাহলে দেখুন আমাদের কার্সরটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ যে কোনো কমান্ডে সিলেক্ট থাকলে আমাদের কার্সরটা কিন্তু আর নরমাল পজিশনে থাকবে না। এই অবস্থায় কাজ করতে গেলে অনেক ঝামেলা হবে এবং অনেক ভুলভ্রান্তি হতে পারে। এজন্য কার্সরটিকে সবসময় নরমাল পজিশনে রাখবো। এজন্য কিবোর্ড থেকে ESC এটা চাপ দেব একবার, তাহলে আমাদের কার্সরটা নরমাল পজিশনে থাকবে। ঠিক এই অবস্থায় থাকার পর আমরা স্টেপ বাই স্টেপ একটি কমান্ড থেকে কাজ করার পর তারপর আরেকটি কমান্ডে যাব। ঠিক আছে, এখন গুরুত্বপূর্ণ যে কাজটি হচ্ছে মাউসের ব্যবহার আমরা কিভাবে করব সেটা হচ্ছে, ভিউয়ার্স দেখুন, আমি যদি যে ড্রয়িং, এখানে অনেকগুলো ড্রয়িং আছে, আমি সাপোজ এই ড্রয়িংটাকে এখন আমি জুম করব, তাহলে কার্সরটা কিন্তু অবশ্যই সেই ড্রয়িং এর উপরে রাখতে হবে। এরপরে মাউসের চাকাটা যদি সামনের দিকে ঘোরাই তাহলে কিন্তু আমার সেই ড্রয়িংটা জুম হয়ে আমি ডিসপ্লেতে দেখতে পারবো। ঠিক আছে, দেখুন এখন যদি আমি এক্সাম্পল হিসাবে সাপোজ কার্সরটা আমি এখানে রেখে এখন যদি জুম করি এবং এই ড্রয়িংটাকে দেখতে চাই তাহলে দেখুন কি ঘটনা ঘটে। এখন আমি এখানে কার্সরটা রেখে ঘোরাবো, তাহলে দেখুন আমার ড্রয়িংগুলো কিন্তু উপরের দিকে হারিয়ে গেছে, কেননা কার্সরটা আমার কিন্তু নিচে আছে, এখানে ড্রয়িংগুলো উপরের দিকে গেছে। আবার যদি আমি কার্সরটাকে এখানে রাখি তাহলে আমার ড্রয়িংগুলো নিচের দিকে চলে আসবে, দেখুন নিচের দিকে এসে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ যে ড্রয়িংটাকে আমরা জুম করতে চাই সেই ড্রয়িং এর উপরেই কিন্তু আমাদের এই কার্সরটাকে রাখতে হবে, তাহলে ড্রয়িং যেখানেই থাকুক না কেন ড্রয়িংটি জুম হয়ে আমাদের ডিসপ্লেতে শো করবে। সাপোজ এই ড্রয়িংটাকে আমি দেখতে চাই, তাহলে এখানে কার্সরটা আমি রাখলাম, রাখার পরে এখন যদি আমি চাকাটা ঘোরাই সামনের দিকে তাহলে কিন্তু দেখুন এই ড্রয়িংটা আমাদের জুম হয়ে আসতেছে। এবং একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, নিচের দিকে যেহেতু আমাদের অনেক জায়গা আছে, উপরে জায়গা নেই, এজন্য কার্সরটিকে একটু উপরে নিব, নেওয়ার পরে এখন যদি চাকাটিকে সামনের দিকে ঘোরাই তাহলে দেখুন ড্রয়িংটা কিন্তু আমাদের সুন্দরভাবে জুম হয়ে ফুল ডিসপ্লেতে এখন শো করতেছে। তো ওটাই হচ্ছে জুম করার কৌশল। এবং জুম আউট করার জন্য ঠিক একইভাবে ড্রয়িংটার উপরেই কার্সরটা রেখে জুম আউট করতে হবে, কেননা তাহলে আমাদের সম্পূর্ণ ড্রয়িং এর পজিশনগুলো ঠিক থাকবে। আমি যদি কার্সর বাইরে রেখে জুম আউট করতে চাই, সাপোজ এই অবস্থায় আমার ড্রয়িংগুলো ছিল, ফার্স্ট টাইম এই অবস্থায় আছে, এখন যদি কার্সরটা আমি এখানে রেখে জুম আউট করতে চাই তাহলে দেখুন আমার ড্রয়িংগুলো সবগুলো কিন্তু কর্নারে চলে গেছে, তাই না? এরকমটা আমাদের করা যাবে না। অবশ্যই ড্রয়িং এর পজিশনগুলো ঠিক রাখার জন্য যেখান থেকে আমরা জুম করব ঠিক সেখান থেকেই জুম আউট করব, তাহলে আমাদের ড্রয়িং এর পজিশনগুলো ঠিক থাকবে। এরপর যে ঘটনাটি ঘটে, ভিউয়ার্স এখন যদি আমি এই ড্রয়িংগুলোকে মাঝখানে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি কার্সরটাকে ড্রয়িং এর কাছাকাছি নিয়ে আসার পর যদি মাউসের চাকাটা চেপে ধরি তাহলে কার্সরটা পরিবর্তন হয়ে একটি হাত চিহ্ন শো করতেছে। ঠিক এই অবস্থায় যদি আমি মাউসটিকে ডান দিকে নিয়ে আসি তাহলে আমাদের ড্রয়িংগুলো কিন্তু ডান দিকে চলে আসতেছে। অর্থাৎ মাউসটিকে নড়াচড়া করলে কিন্তু আমাদের ড্রয়িংগুলো নড়াচড়া করতেছে বা মুভ হচ্ছে। ঠিক যেখানে আমরা ড্রয়িংগুলোকে রাখতে চাই সেখানে এখন যদি মাউসের চাকাটা আমরা ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের ড্রয়িংগুলো সেখানে বসে যাবে বা সেট হয়ে যাবে।
তাহলে কোনো ড্রয়িং যদি আমাদের সাইটে চলে যায়, আমরা এভাবে মুভ করে সেটাকে নিয়ে আসব। ঠিক আছে, আমাদের কিবোর্ড থেকে যে মুভ কমান্ড আছে সেটা দিয়ে কখনোই করব না, আমরা স্ক্রিনটাকেই মুভ করে এভাবে নিয়ে আসব। আবারও আমি দেখাচ্ছি, মাউসের চাকাটাকে চেপে ধরবো, তাহলে আমাদের এরকম একটি হাত চিহ্ন শো করবে। এখন আমি যেখানে ড্রয়িংগুলোকে রাখতে চাই সেখানেই রাখতে পারবো। ঠিক আছে, সেখানে মাউসের চাকাটা ছেড়ে দিলেই সেখানে আমাদের ড্রয়িংগুলো থেকে যাবে। তো এভাবে আমরা ড্রয়িংগুলোকে মুভ করতে পারবো। এবং জুম করার নিয়ম তো আমি আগেই বলে দিছি, যে ড্রয়িংকে জুম করব সেই ড্রয়িংয়ের উপরেই কিন্তু আমাদের কার্সর রেখে জুম করতে হবে এবং সেই ড্রয়িংয়ের উপরেই কার্সরটা রেখে জুম আউট করতে হবে, তাহলে ড্রয়িংগুলোর পজিশন সবগুলোই ঠিক থাকবে, যে রকম ছিল ঠিক সেই রকমই থেকে যাবে। আর কার্সর যদি আমরা নড়াচড়া করি বা অন্য জায়গায় রেখে জুম ইন জুম আউট করি, তাহলে ড্রয়িংগুলো এদিক ওদিক হারিয়ে যাবে। এখন আরেকটি বিষয়, যদি কোনো ড্রয়িং এভাবে আমাদের হারিয়ে যায়, তাহলে আমরা যদি খুঁজে না পাই সেক্ষেত্রে কি করব বন্ধুরা? সেক্ষেত্রে একটি সহজ উপায় হচ্ছে, আমরা এই টুলবারে আসব। টুলবারে আসার পরে সাপোজ আমি এখানে আসলাম, এই টুলবারে এসে এখানে মাউসের রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে এ ক্যাট একটি লেখা দেখাচ্ছে, এ ক্যাট থেকে আসলে এদিকে আমাদের টুলবারগুলো শো করবে। এখানে টুলবার থেকে আমাদের এই যে ভিউ টুলবারটা কিন্তু আনটিক দেওয়া আছে, এখানে আমরা ভিউ টুলবারটা নেব, অর্থাৎ এখানে মাউসের লেফট বাটন দ্বারা একবার ক্লিক করব। ক্লিক করলে আমাদের ভিউ টুলবারটা এখানে চলে আসবে। এখন আমরা এই ভিউ টুলবারটিকে সেট করব। এজন্য এই যে ভিউ লেখাটা যে আছে আমাদের, অর্থাৎ শ্যাডো অংশটুকু, এই শ্যাডো অংশের উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের লেফট বাটনটা চেপে ধরব। চেপে ধরে মাউসটিকে নাড়ালে কিন্তু আমাদের ভিউ টুলবারটা মুভ হবে। ঠিক এই অবস্থায় যেখানে রাখতে চাই সেখানে আমরা মাউস পয়েন্টারটাকে নিয়ে যাব। এই যে দেখুন, এখানে একটু কিন্তু ডট ডট লাইন দেখাচ্ছে। এখানে যখন এরকম ভার্টিক্যাল শো করবে, ভার্টিক্যালে যখন টুলবারটা শো করবে, ঠিক এই অবস্থায় মাউসের লেফট বাটনটা ছেড়ে দেব। তাহলে কিন্তু ভিউয়ার্স আমাদের ভিউ টুলবারটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন যদি কোনো ড্রয়িং আমাদের হারিয়ে যায়, সাপোজ কোনো ড্রয়িংকে আমরা খুঁজে পাচ্ছি না, এখন খুব সহজে আমরা এই ডিসপ্লের মধ্যে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ভিউ টুলবার থেকে এই যে টপ দেখা আছে, প্রথম যে টুলবারটা টপে আমরা ক্লিক করলে আমাদের ড্রয়িংগুলো কিন্তু সামনে চলে আসবে। দেখুন, আমাদের ড্রয়িংগুলো কিন্তু এই স্ক্রিনের মধ্যে চলে এসেছে। এখানে আমাদের দুই দিকে ড্রয়িংগুলো আছে, এ কারণেই কিন্তু খুব ছোট আকারে এসেছে। যদি ড্রয়িংগুলো আমাদের একদিকেই থাকতো তাহলে আমাদের ড্রয়িংগুলো মাঝামাঝি চলে আসতো। ঠিক আছে, তো ড্রয়িং যদি আমাদের হারিয়ে যায়, খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং অটোক্যাডের উপর আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনার প্রশ্নের উপরেই আমি নেক্সট ভিডিওটি তৈরি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।